নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। এই মুহূর্তে মীনাক্ষীরা রয়েছে এন্টালি থানায়। কেন? আপনাদের বিস্তারিত দেখাবো। এসএলএসটি যে চাকরি প্রার্থী তাদের যে ধরপাকড় এবং তাদের উপর পুলিশি নির্যাতন এবং এন্টালি থানায় নিয়ে যাওয়া, এটাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি এবং সেইখানে সেই ত্রাতার ভূমিকায় মীনাক্ষী সহ তার টিম সেখানে পৌঁছে গেছে ইতিমধ্যে এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এবং এই রাজ্যব্যাপী যেভাবে প্রতিদিন এই মেধা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কোনো রকম যার বিচার নেই, প্রতিদিন আদালতের রায়ে এই রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে, তাও তাদের শিক্ষা নেই। অথচ এই রকম যারা নির্দিষ্ট চাকরি প্রার্থী যোগ্যতার ভিত্তিতে তাদের উপর বঞ্চনা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে প্রথম দিন থেকে ছাত্র যুবরা দাঁড়িয়ে আছে বামেদের, এবং মীনাক্ষীর নেতৃত্বে প্রতিদিন তারা রাস্তায় রয়েছে, লড়াইয়ে রয়েছে, আন্দোলনে রয়েছে। আজকে সেই রকম একটা দৃশ্য আপনাদের এই এক্ষুনি দেখাবো। এন্টালি থানায় গিয়ে তারা এসএলএসটি যাদের সেই চাকরি প্রার্থীদের ধরে নিয়ে গেছে থানায়, তাদেরকে ছাড়াতে গেছে, তাদেরকে ভরসা জুগিয়েছে। তারা মীনাক্ষীদের দেখে একেবারে আপ্লুত এবং ভরসা পেয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে। দেখুন, এইভাবে অরাজক পরিস্থিতি এই পশ্চিমবাংলার বুকে যেভাবে প্রতিদিন বাড়ছে, অথচ তার কোনো সুরাহা নেই। সরকারি উদ্যোগে কোনো রকম এই সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরির বন্দোবস্ত নেই, শুধুমাত্র তারা কোর্টের দোহাই দিচ্ছে। এটা নিশ্চিতভাবে ভীষণ যন্ত্রণাদায়ক। কিন্তু এই ছাত্র যুবরা রাস্তায় রয়েছে, লড়াইয়ে রয়েছে, সংগ্রামে রয়েছে, প্রতিদিন তাদের ভরসা যোগাচ্ছে। এটাই যা আমরা ইতিবাচক একটা দিক দেখতে পাচ্ছি। যাই হোক, কথা বাড়াবো না, আপনারা সরাসরি চলুন সেই এন্টালি থানায়, যেখানে মীনাক্ষী, ধ্রুবজ্যোতিরা রয়েছে, কলতানেরা রয়েছে, তাদেরকে ভরসা জোগানোর জন্য। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, এইরকম প্রতিবেদন আমরা আরও তুলে আনবো। আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র। ধন্যবাদ। সব যাবে, সবাই যাবে, আর দেও না সবাই করে। পিছনে পিছনে ম্যাডাম কি করে দেবে? আমাদের ম্যাডাম
আমাদের সব বরফ আমরা ইনস্ট্যান্ট পাইনি, এখানে নামার পরে 2 ঘন্টা পরে তখন এরা বরফ একটুখানি সময় ওড়াচ্ছে, মানে মিনিমাম রাস্তায় দেয়নি। তারপরে যখন 2 ঘন্টা পরে এখানে নামালো তখন একটু বরফেরই বসে পুরো ফুলিয়ে দিয়েছে। দেখুন ব্যাগের অবস্থা কি করেছে দেখুন, পুরো ছিঁড়ে, গলা ধাক্কা দিয়ে ছিঁড়ে, পুরো ব্যাগ ছিঁড়ে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে, অকথ্য ভাষায়। আমাদের অনেক দূরে, আমাদেরকে অবাক করে গালিগালাজ করা হয়েছে।